অনেকেরই ঘুমের সময় লালা পড়ে এবং লজ্জায় এ নিয়ে কোথাও বাড়ান না অনেকেই। অথচ ঘুমের অভ্যাসে পরিবর্তন ও কিছু নিয়মকানুন মেনে চললে ঘুমের সময় লালা পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। চিত হয়ে ঘুমানোর অভ্যাস করুন। কাত হয়ে কিংবা উবুর হয়ে ঘুমালে অবিবর্জ্য টানের কারণে মুখ থেকে লালা বেয়ে পড়তে পারে। এতে বালিশ ভিজে দুর্গন্ধ ছড়ায়। এর থেকে মুক্তি পেতে চিত হয়ে ঘুমানোর অভ্যাস করুন। রাতে ঘুমের ঘরে যেন কাত হয়ে না শোন, সেটাও নিয়ন্ত্রণে আনুন। অভ্যাসটি অর্জনে কিছুটা সময় লাগতে পারে, তবে কার্যকর। ঘুমানোর সময় মাথা যেন দেহের সমতল থেকে খানিক উঁচুতে থাকে, তা নিশ্চিত করুন। মাথা উঁচুতে থাকলে স্বাভাবিকভাবে মুখ বন্ধ হয়ে থাকবে ও লালা পড়া বন্ধ হবে। ঘুমের সময় লালা পড়ার অন্যতম কারণ হলো নাকের সাইনাস বন্ধ বা আটকে থাকা। সাইনাস বন্ধ থাকলে মুখ দিয়ে শ্বাস প্রশ্বাসের নেওয়ার প্রবণতা বাড়ে। এক্ষেত্রে সাইনাস প্রতিবন্ধীকরণ উপকরণ ব্যবহার করতে পারেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে ইউক্যালিপটাসের মতো এসেনশিয়াল অয়েল ব্যবহার করলে সাইনাস থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। ঘুমটাও আরামদায়ক হয়। ঘুমাতে যাওয়ার আগে উষ্ণ পানি দিয়ে গোসল করে নিলে উপকৃত হবেন। সাইনাসের আক্রমণ, অ্যালার্জির সমস্যা থাকলে দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলাও জরুরি। কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে অতিরিক্ত লালা তৈরি হয়। এছাড়া ঘুমের সময় লালা পড়ার অন্যতম কারণ হলো স্লিপ অ্যাপনিয়া বা ঘুমের ব্যাঘাত। তাই স্লিপ অ্যাপনিয়া হচ্ছে কি না তা খেয়াল করুন। লালা পড়া, নাক ডাকা ও ঘন শ্বাস প্রশ্বাস স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ। ধূমপানের বদ অভ্যাস, উচ্চ রক্তচাপ কিংবা স্ট্রোকের উচ্চ ঝুঁকি থাকলে স্লিপ অ্যাপনিয়া হয়। অনেকের সময় শ্বাস প্রশ্বাসের পথে বাধা থাকলে লালা পড়তে পারে। এক্ষেত্রে নাক কান গলা বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। এক কথায় নাক দিয়ে শ্বাস প্রশ্বাসের পথ যেন নিম্ন না হয় তা নিশ্চিত করুন।